ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, হাতে সময় খুবই কম, কিন্তু ঠিক সময় কলেজে যেতেই হবে। তাই আমি আজকে তোমাদের দেখাবো ঝটপট কিভাবে কলেজে যাওয়ার জন্য মেকআপ করতে হয়। আর মেকআপ এরকমভাবে করতে হবে যাতে টিচাররা কখনো না বলে যে তুমি এত বেশি মেকআপ কেন করে এসেছো কলেজে। আমি প্রথমে আমার স্কিনে একটু সিরাম অ্যাপ্লাই করছি, তোমরা যে কোনো সিরাম অ্যাপ্লাই করতে পারো। ফেসের সাথে আমি সিরামটাকে খুবই ভালো করে ম্যাসাজ করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করব কনসিলার। আমি আজকে ফাউন্ডেশন ইউজ করব না, যেখানে ডার্ক সার্কেল রয়েছে আন্ডার আইসে সেটা জাস্ট একটু হাইড করার জন্য। তাড়াহুড়োতে কিন্তু অনেক সময় ব্রাশ খুঁজে পাওয়া যায় না, তাই আমি এটাকে হাত দিয়েই ব্লেন্ড করছি। আমি আমার হাতের সামনে জাস্ট এই ব্রাশটাকেই পেয়েছি, তাই এটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি। এটা নয়, কনসিলার ব্রাশ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করতে হবে। তাড়াহুড়োর সময় হাতের কাছে যেটা পাওয়া যায়, যেটাতে ভালো ব্লেন্ড হয়, আমাদের সেটাই করতে হবে। এখন আমি জাস্ট একটু ব্যানানা পাউডার ইউজ করছি যাতে কনসিলারটা সেট হয়ে যায়। অল্প পরিমাণে ইউজ করব। আমি কিন্তু কখনোই কলেজে কোনো অকেশন ছাড়া ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, এটা আমার কলেজ যাওয়ার ডেইলি মেকআপ। আমার লিপসের কর্নারে একটু ডার্ক প্যাচ রয়েছে, আমি এখানেও একটু কনসিলার অ্যাপ্লাই করছি যাতে এটা হাইড হয়ে যায়, কারণ আমি ফুল ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। এবং একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করাটা ইম্পর্টেন্ট, ব্রাশটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এইসব ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হলো মেকআপ খুব সুন্দর করে করতে হবে যাতে বোঝা না যায় যে তুমি মেকআপ অ্যাপ্লাই করেছো। এবং আমি এখানেও হালকা করে একটু পাউডার দিয়ে মাউথ এরিয়াটাকে সেট করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লাই করলে কিন্তু পাউডার দিয়ে হালকা একটু সেট করতেই হবে, নয়তো কনসিলারটা কিন্তু ভালোভাবে সেট হবে না। আমি কিন্তু সব সময় কোথাও বেরোতে গেলে ব্লাশ অ্যাপ্লাই করি, আর এটা খুবই ন্যাচারাল দেখায়। অল্প পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করবে, মনে হবে যে তোমাদের চিক্সগুলো এমনিতেই পিঙ্ক পিঙ্ক এবং দেখতে এটা খুবই সুন্দর লাগে। আমি রেগুলার এভাবে মেকআপ করি, আমাকে কখনো কোনো টিচার বা স্টুডেন্ট বলেনি যে আমি অনেক বেশি মেকআপ করেছি। তাই তোমরাও কিন্তু এভাবে অবশ্যই মেকআপ করতে পারো। তোমরা কিন্তু ব্লাশের জায়গায় ব্রোঞ্জারও অ্যাপ্লাই করতে পারো, এটাতেও কিন্তু একটা সানকিসড এফেক্ট আসে। আমি এখন আমার আইব্রোসটাকে একটু সেট করে নিচ্ছি একটা ট্রান্সপারেন্ট মাস্কারার সাহায্যে। আমি আইব্রোটাকে ফিল করে নিই। এখন আইলিডে আমি একটু লিপ গ্লস অ্যাপ্লাই করছি, এটা দেখতে কিন্তু অনেক বেশি শাইনি লাগে। উইন্টার সিজনে কিন্তু তোমরা এভাবে চোখের ওপরে হালকা একটু লিপ গ্লস অ্যাপ্লাই করতে পারো, দেখবে অনেক বেশি ড্রামাটিক লাগছে তোমাদের আইসটা এবং ভীষণ ন্যাচারাল এটা। আমি হালকা একটু কাজল অ্যাপ্লাই করছি, জাস্ট আউটার কর্নারে অল্প একটু কাজল অ্যাপ্লাই করব এবং একটা ব্রাশের সাহায্যে এটাকে স্মাচ করে দেব যাতে এটা দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। হালকা একটু আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি, একটু ভলিউম আসবে, ডেপথটা একটু ভালো দেখাবে, তাই হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করছি। এই মাস্কারাটা আমি রেগুলার অ্যাপ্লাই করি, এটা ভীষণ লং লাস্টিং একটা মাস্কারা। কলেজে বা কোথাও যাওয়ার সময় অবশ্যই ওয়াটারপ্রুফ মাস্কারা কিন্তু তোমরা ব্যবহার করবে। আমি আমার লিপসটা একটু লাইন করে নিচ্ছি একটা লাইনারের সাহায্যে। এভাবে লাইন করে লিপসের শেপটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। কলেজে অনেকেই রেড কালারের বা ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে না, তোমরা সেক্ষেত্রে কিন্তু কালার লিপ বাম অথবা লাইট কালারের কোনো লিপস্টিক অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আমি একটু ব্রাশ দিয়ে লিপস্টিকটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। আর অবশ্যই সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবে না। আমি কলেজে যাওয়ার জন্য রেডি। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না।